আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে পুজো পরিক্রমায় আমি এসে পৌঁছেছি আগরপাড়া মহাজাতি ক্লাবের পুজো প্রাঙ্গণে। এবছর তাদের পুজো ৮৬তম বর্ষে পদার্পণ করলো এবং এবারে তাদের পুজোর ভাবনা কিন্তু রয়েছে অপারেশন সিন্দুর। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের একেবারে বাইরের ছবিটা, কিভাবে পুজো মণ্ডপটি সজ্জিত হয়েছে সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন 7 আওয়ার নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো সৃষ্টি করা হয়েছে এবং সেখানে সেনাদের বিভিন্ন মডেল রাখা হয়েছে এবং সেই সঙ্গে রাখা হয়েছে কিন্তু যুদ্ধ বিমান। সব মিলিয়ে থিমের সঙ্গে সাজুজ্যপূর্ণ মণ্ডপ কিন্তু আপনারা দেখতে পাবেন একেবারে মণ্ডপের বাইরের দিকে। স্থানীয় জলাশয়, পুকুর ইত্যাদিগুলিকে রক্ষা করা আমাদের কর্তব্য। নিকাশি নালায় আবর্জনা বা প্লাস্টিকের ব্যাগ বোতল, থিমের নাম যেরকম অপারেশন সিন্দুর, সেই কারণেই কিন্তু যেরকম মণ্ডপের ঢোকার মুখে একেবারে অপারেশন সিন্দুর লেখাটি ঠিক যেরকম ভাবে লোগোটা করা হয়েছিল যখন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে অপারেশন সিন্দুর করা হয়, ঠিক যেরকম লোগো সেভাবেই কিন্তু মণ্ডপের একেবারে সামনের অংশে সেই প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন 7 আওয়ারের পর্দায়। জল জমলেই তা ফেলে দিন। আপনারা সকলেই জানেন যে 22শে এপ্রিল, চলতি বছরের 22শে এপ্রিল ভারতের জন্য একটি কালো অধ্যায় কিন্তু। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত হয়েছিলেন 26 জন ভারতীয় পর্যটক। সেই জঙ্গি হানার প্রতিশোধ হিসেবে কিন্তু গত 7ই মে ভারতীয় সরকারের তত্ত্বাবধানে সেনাবাহিনীরা করে অপারেশন সিন্দুর। আপনাদেরকে এতক্ষণ মণ্ডপের বাইরের অংশটা দেখাচ্ছিলাম, থিমের সঙ্গে সাজুজ্যতা রেখে কিভাবে মণ্ডপ সেজে উঠেছে। এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কিভাবে সেজে উঠেছে মহাজাতি ক্লাবের পুজো প্রাঙ্গণ। এবার কিন্তু মণ্ডপে ঢোকার একেবারে ডান দিকে আপনারা দেখতে পাবেন যে পেহেলগাঁওতে যে ছবিটা কার্যত ভাইরাল হয়েছিল, যে ছবিটা ভাইরাল হয়েছিল সেরকমই কিন্তু একটা ছবি বা একটা মডেল প্রতিকৃতি এখানে রাখা হয়েছে এবং সেই সঙ্গে আপনারা সেনাবাহিনীর বিভিন্ন মডেল দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে মণ্ডপের মধ্যে আমরা প্রবেশ করছি এবং মণ্ডপের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রেও কিন্তু থিমের একটা ছোঁয়া কোথাও রয়েছে, কারণ সেখানেও কিন্তু সেই অপারেশন সিন্দুর থিমকে মান্যতা দিতে কার্যত মাতৃমূর্তি দেখার যে পথটা সেটা তৈরি হয়েছে। দেখছেন একেবারে মণ্ডপের অন্দরমহলটা। মণ্ডপের অন্দরমহলটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন পাহাড় যেমন সেখানে করা হয়েছে সেনাবাহিনীর বিভিন্ন ইলাস্ট্রেশন এবং এই ইনস্টলেশনগুলো কিন্তু সবটাই থিমের সঙ্গে কার্যত মানানসই হিসেবেই সাজানো হয়েছে। সেনাবাহিনী তাদের সেই অপারেশন সিন্দুরের সময় কার্যত প্রশংসনীয় একটা যুদ্ধের কাহিনী, সেটাই যেন কোথাও গিয়ে বারংবার প্রতিধ্বনিত হচ্ছে গোটা মণ্ডপ জুড়ে। মণ্ডপ তো আপনাদের দেখালাম, এবার দেখব মণ্ডপের মূল আকর্ষণ অর্থাৎ প্রতিমা, মাতৃ প্রতিমা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা, মা এবং তার সন্তানেরা মণ্ডপের একেবারে মাঝখানে বিরাজমান এবং দেখছেন যে মায়ের যে মূর্তি সেটা কিন্তু চিরাচরিত সাবেক ঘরানোর নয়, অর্থাৎ আমরা আধুনিক যুগে যেরকম থিমের ঠাকুর প্রতিমা দেখে থাকি এখানে কিন্তু ঠিক সেরকমই একটা ছোঁয়া রয়েছে। সিংহ, মায়ের বাহনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিংহের 3টি মুখ সেরকম ভাবে করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে মাতৃ প্রতিমাতেও কিন্তু একটা আধুনিকতা বা একটা থিমের ছোঁয়া কিন্তু রাখা হয়েছে আগরপাড়া মহাজাতি ক্লাবের এইবারের পুজোতে। আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখাচ্ছিলাম আগরপাড়া মহাজাতি ক্লাবের এবছরের পুজো মণ্ডপটি কেমন হয়েছে। এবছর তাদের ভাবনায় রয়েছে অপারেশন সিন্দুর, তাই আপনাদের কিন্তু সকলকে আসতে হবে, কারণ অত্যন্ত মনোগ্রাহী এবং সুসজ্জিত একটি মণ্ডপ আপনারা এখানে দেখতে পাবেন। শুধুমাত্র পুজো নয়, অন্যান্য বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে 7 আওয়ার নিউজের পর্দায়। ক্যামেরায় চন্দন সেনগুপ্তের সঙ্গে আদ্রিতা মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ আগরপাড়া। জয় হিন্দ।